শিক্ষার্থী বন্ধুরা, সুস্বাগতম। আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই এনজয়মেন্ট টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর এই সময় আমরা একটি ক্লাস নিয়ে এসেছি, ট্যাগ কোশ্চেন্স। খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, মজাদার এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ট্যাগ কোশ্চেন্স অত্যন্ত সহজ এবং এতে 100-এ 100 পাওয়া যায়। আমরা চেষ্টা করব এই ক্লাসে ট্যাগ সম্পর্কে মোটামুটি সবটা কভার করার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করি। আর এই সময় তোমাদের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। ট্যাগ প্রশ্নকর্তা শ্রোতার কাছ থেকে একটা উত্তর আশা করে, এটাই ট্যাগ। সে যাবে কি? প্রশ্নকর্তা শ্রোতার কাছ থেকে একটা উত্তর আশা করে, সেটাই ট্যাগ। ট্যাগ অত্যন্ত সহজ। তা প্রথম কয়েকটা নিয়ম আছে। তা প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম, সেটা হচ্ছে স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে। ইট ইজ এ ব্ল্যাক বার্ড, এটা স্টেটমেন্ট পজিটিভ, অর্থাৎ এটা একটা কালো পাখি। তো যখন এটা স্টেটমেন্ট পজিটিভ, তখন এর ট্যাগ হবে নযুক্ত, অর্থাৎ নেগেটিভ। ইজ নট ইট। ইট ইজ এ স্মল বার্ড, ইজ নট ইট। ইট ইজ এ সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন, ইজ নট ইট। ইট ইজ এ বিউটিফুল বার্ড, ইজ নট ইট। তাহলে আমরা দেখছি যে স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ হয়। ট্যাগ হচ্ছে ইজ নট ইট, ইজ নট ইট, ইজ নট ইট, ইজ নট ইট। প্রথম যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ নেগেটিভ হয়। আর এই সম্পর্কিত আরেকটা নিয়ম নিশ্চয়ই এর বিপরীত। যেমন স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। আই ডু নট লাইক সফট ড্রিঙ্কস, আমি কোমল পানীয় পছন্দ করি না। যেহেতু এটা নট আছে, এইখানে নট আছে, নেগেটিভ আছে, এইখানে তাহলে হবে পজিটিভ, এইখানে হবে পজিটিভ। তাহলে ডু আই, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে নাই আছে, তাহলে ট্যাগ হবে পজিটিভ। ডিড হি, মাই সিস্টার ডাজ নট কুক, আমার বোন রান্না করে না। ডাজ শি। তাহলে প্রথম নিয়ম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে। তারপরে 2 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will, have, has, had, will অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ করতে হয়। ওই সেন্টেন্সে স্টেটমেন্টে যে অক্সিলিয়ারি ভার্ব আছে ওটাই প্রথমে নিয়ে ট্যাগ করতে হয়। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে এক্ষেত্রে ডু, ডাজ বা ডিড হয়। পলাশ ইজ রিডিং, তাহলে আমরা ইজ নেব, ইজ নট হি।
পজিটিভ আছে, ট্যাগ নেগেটিভ হবে। এটার পলাশ ইজ রিডিং, স্টেটমেন্টে পজিটিভ আছে, তাহলে ট্যাগ হবে আমাদের নেগেটিভ। হি ব্রক দ্য গ্লাস, পজিটিভ আছে। ডিড নট হি, আচ্ছা এখানে হি আছে, এখানে হি হবে। ইউ থাকলে ইউ, তারপর ইট থাকলে ইট। ইট ইজ এ বিউটিফুল বার্ড, ইজ নট ইট। এই ইট ট্যাগে গিয়ে সাবজেক্টটা ট্যাগে চলে যাবে। আই থাকলে আই হবে, হি থাকলে ই হবে, ইউ থাকলে ইউ হবে। প্রেজেন্ট টেন্স থাকলে ট্যাগ করতে হবে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে থাকলে ট্যাগ করতে হবে পাস্ট টেন্সে। ইট ইজ নট হিজ বার্থডে, ইজ ইট নট হিজ বার্থডে, ইজ ইট এই ইট আর এই ইট। তাহলে ইট ওয়াজ অ্যান ওল্ড বুক, প্রেজেন্ট টেন্সে আছে, ট্যাগ হলো প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে আছে ইট ওয়াজ অ্যান ওল্ড বুক, ওয়াজ নট ইট পাস্ট টেন্স হলো। আই এম এ মেম্বার অফ লোকাল ক্লাব, এটা একটা ব্যতিক্রম ধর্মী। আর পরে যদি এম থাকে, আর পরে যদি এম থাকে তাহলে আর নট আই হয়। এটা ব্যতিক্রম ধর্মী একটি স্টেটমেন্ট যে আই এম এ মেম্বার অফ লোকাল ক্লাব, আমি স্থানীয় ক্লাবের একজন সদস্য। এখানে এম নট আই হওয়ার কথা ছিল, কিন্তু এম নট আই না হয়ে আর নট আই হবে। আর নট আই, আই এম লেট, আর নট আই। কিন্তু যখন নট থাকে, আই এম নট গিলটি, তখন আবার এম আই হবে। আই এম যদি থাকে, শুধু আই এম যদি থাকে তাহলে হবে আর নট আই, আর যদি নট থাকে তাহলে হবে এম আই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা তোমরা একটু গুরুত্ব দেবে। এটা একটা এক্সেপশনাল কেস, এটা আলাদা গুরুত্ব দেবে। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ হবে। বহব উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ হবে। ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। লেট হিম, লেট দেম থাকলে উইল ইউ হবে। লেট হিম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। লেট আস থাকলে শ্যাল উই হবে। তার কারণ এই আসের ভিতর আমরা আছি, এই আসের সাথে লেটাসের ভিতর আমরা আছি। এই জন্য শ্যালুই হবে। লেটাস থাকলে শ্যালুই হবে। লেটাস গো আউট ফর এ ওয়াক, লেটাস গো আউট ফর এ ওয়াক, শ্যালুই। তবে লেট হিম, লেট দেম থাকলে উইল ইউ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে গো হোম, ডু দ্য ওয়ার্ক, উইল ইউ হবে। তারপরে এভরিবডি, নোবডি, নান, এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান থাকলে দে হবে। এভরিবডি, নোবডি, নান, এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান থাকলে দে হবে। এভরিবডি লাইকস হিম, ডু নট দে। এভরিবডি লাইকস মিউজিক, ডু নট দে। তারপরে 10 নম্বর নিয়ম যেটা হচ্ছে, কিছু কিছু শব্দ আছে তার ভিতরে না ঢোকানো থাকে, যেমন সেলডম, লিটিল, ফিউ, হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি, এগুলো হচ্ছে না বোধক শব্দ। এই শব্দ দিয়ে কোনো স্টেটমেন্ট থাকলে ট্যাগ পজিটিভ হবে বা অ্যাফার্মেটিভ হবে। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট। এই জায়গায় অ্যামাজনে এই জন্য ডু আসছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস আছে, ডাজ হয়েছে, ডাজ ইট। আর এ বার্কিং ডগ
এর বদলে ইট হয়েছে। মানে যেহেতু এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট? এই ডগটা, ডগ, ক্যাট, তারপরে পেন, এগুলো বস্তুবাচক বা ইতর প্রাণী, এই জন্য এদের ইট হয়। রহিমা হার্ডলি ভিজিটস হার মাদার, ডাজ শি? এই রহিমা মানে শি, রহিমার প্রোনাউন হচ্ছে শি, এইটাই হচ্ছে শি। আমরা বারবার রহিমা লিখবো না, ডাজ রহিমা, ডাজ শি? রহিমা হার্ডলি ভিজিটস হার মাদার, খুব কম তার মাকে দেখতে যায়। তাই এই রহিমাই এখানে শি হয়ে গেল। তারপরে 11 নম্বর নিয়ম যেটা আছে, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং থাকলে ইট হয়। নাথিং হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ ইট? সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজ নট ইট? এই যে নাথিং আছে তার জন্য ইট হলো। নাথিং আছে তার জন্য ইট হলো। নাথিং, সামথিং ইজ বেটার দ্যান, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজ নট ইট? পজিটিভ স্টেটমেন্ট, এর জন্য ট্যাগ নেগেটিভ হচ্ছে। নাথিং, এটা নাথিং হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, এর জন্য ট্যাগ পজিটিভ হচ্ছে, হ্যাজ ইট? তাহলে আমরা যে কয়টা নিয়ম শিখলাম, 11টা নিয়ম আমরা শিখলাম, এইগুলো শিখলে মোটামুটি কভার করবে। আরো আছে, আমরা ট্যাগ সম্পর্কে আর একটা ক্লাস নেব, সেটা আর কিছু রুলস এবং বোর্ডের কোয়েশ্চেন আমরা সলভ করব আর একটা ক্লাসে। এটাই আমরা যা শিখলাম, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, ইজ নট ইট, এটা নেগেটিভ। ইট ইজ এ স্মল ওয়ার্ড, ইজ নট ইট, এটা একটা ছোট পাখি। ইট ইজ এ স্মল ওয়ার্ড, এটা ছোট পাখি, ইজ নট ইট, এটা তাই নয় কি? ইট ইজ এ সানি ডে, রোদ্রোজ্জ্বল দিন, তাই নয় কি? ইট ইজ এ বিউটিফুল বার্ড, ইজ নট ইট? স্টেটমেন্ট ঠিক তার বিপরীত, স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। আই ডু নট লাইক সাবজেক্টস, ডু আই? হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে নাই, ডিড নট। ডিড হি, পাস্ট টেন্সে পাস্ট টেন্স। মাই সিস্টার ডাজ নট কুক, রান্না করে না, ডাজ শি? তারপরে হলো গে এই এই দুটো গেল, যে পজিটিভ অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ অ্যাফার্মেটিভ, জাস্ট উল্টা। স্টেটমেন্ট স্টেটমেন্ট যা হবে ট্যাগ তার, স্টেটমেন্ট হা হলে ট্যাগ না হবে, স্টেটমেন্ট না হলে ট্যাগ হা হবে। এই গেল প্রথম নিয়ম। তারপরে এম, ইজ আর ওয়াজ এর যত অক্সিলারি ভার্ব আছে সেগুলো আগিয়ে দিয়ে প্রশ্ন করতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ বা ডিড হয়। যেমন এখানে ইজ আছে, ইজ নট হি, কিন্তু হি ব্রক দ্য গ্লাস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যার জন্য আমরা ডিড আনলাম। ডু নাইনে ডিড কেন আনলাম? তার কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স, এইখানে এই জন্য আমরা ডিড নট আনলাম। আর বদলে আই, ওই ট্যাগে প্রোনাউন হিসাবে আই হলে আই, হি হলে ই, ই হলে ই, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, এবং পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স। ইট ইজ নট হিজ বার্থডে, ইজ ইট? প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটাও প্রেজেন্ট টেন্স হলো। হি ওয়াজ অ্যান ওল্ড, ইট ওয়াজ অ্যান ওল্ড বুক, ওয়াজ নট ইট? 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, মানে ব্যতিক্রম ধর্মী, আই এর পরে যদি এম হয় ট্যাগে আর নট আই হবে।
আই এম এ মেম্বার অফ লোকাল ক্লাব, স্থানীয় ক্লাবের আমি একজন সদস্য, আর নট আই। কিন্তু এই সেন্টেন্সে যদি নট থাকে, আই এম নট গিলটি, এম আই? তারপরে আই এম লেট, তখন আর নট আই। তাহলে এটা আমরা দেখলাম যে আই এর পরে এম থাকলে আর নট আই হয়, আর নট আই, আর্নট আই। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স যখন হয় তখন উইল ইউ হবে, গো হোম। ইম্পারেটিভ সেন্টেন্স তো আদেশমূলক, বাড়ি যাও, যাবে কি, তুমি যাবে কি, এ জায়গায় ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স ইউ নিয়ে কাজ করে, গো হোম, বাড়ি যাও, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, উইল ইউ, করবে কি। তারপরে লেট হিম, লেট দেম থাকলে উইল ইউ হবে। 7 নম্বরে যে নিয়ম আছে, লেট হিম, লেট দেম, ওই ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই, লেট হিম ডু দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি এটাও তো ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, উইল ইউ। কিন্তু যখন লেটাস থাকবে তখন উই হবে, তার কারণ আছের ভিতর আমরা, আমি আছি, এই জন্য উই হয়। এভরিবডি, নোবডি, এনিবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান থাকলে পরে দে হবে। উদাহরণ হিসাবে এভরিবডি লাইকস হিম, ডু নট দে। এভরিবডি লাইকস মিউজিক, ডু নট দে। 10 নম্বর, কিছু কিছু শব্দ আছে যার ভিতর না যুক্ত শব্দ, যেমন সেলডম, সেলডম, লিটিল, ফিউ, হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি ইত্যাদি নাবোধক শব্দ, এই কারণে ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ হবে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তার মানে কামড়ায় না, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। ডাজ ইট, এই জন্য ট্যাগ অংশে পজিটিভ হয়েছে। হার্ডলি ভিজিটস হার মাদার, রহিমা খুব কম তার মাকে দেখতে যায়, যাই না, সি, ট্যাগ অংশে পজিটিভ হয়েছে। আজকে দেওয়া সব শেষ নিয়মের ভিতর যেটা আছে, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং থাকলে পরে ইট হয়। নাথিং হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ ইট, হ্যাজ আছে বলে হ্যাজ দিয়ে প্রশ্ন করলাম, ইট হবে, নাথিং আছে, ইট হবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজ আছে, ইজ দিয়ে প্রশ্ন করবো, পজিটিভ স্টেটমেন্ট, এর জন্য ট্যাগ হবে নেগেটিভ, ইজ নট ইট, এবং নাথিং সামথিং থাকার জন্য ইট হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবে। আর প্রত্যেকে আমি উদ্দীপ্ত করি যে তোমরা ট্যাগ ভালো করে করো। ট্যাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং খুব সিম্পল। ট্যাগ করলে তোমরা খুব সহসাই পূর্ণ নম্বর পেতে পারবে। এটা যা আছে তোমাদের পূর্ণ নম্বর কভার করবে। যদি একটু বুদ্ধিপূর্বক তোমরা উত্তর করো, পুরাটা কভার করবে। তারপরেও কিছু প্রশ্ন সলভ করব যাতে তোমাদের ট্যাগ সম্পর্কে আর কোনো ঝামেলা না থাকে। তা তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার কমেন্ট লাইক করো, লাইক করবে, পাশে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খুদা হাফেজ।